সারা বাংলাদেশে যদি 25,000 গাড়ি রিকোজিশন করা হয় সরকারি কাজের জন্য, 25,000 গাড়ির ভিতরে 75,000 শ্রমিক আছে। এই 75,000 শ্রমিকের ভোটের কোনো কিছু করা হলে না, আমরা ভোট কোথায় দেবো? আমরা ভোটের থেকেও বঞ্চিত হইলাম, আমাদের ন্যায্য খোরাকির থেকেও বঞ্চিত হইলাম। তাহলে আমরা পরিবহন শ্রমিকরা কি সারা জীবন মানুষের উষ্টা লাস্টি খামো? আমার ভোটের বয়স, আইডি কার্ডের বয়স 11 বছর। এখান থেকে আমাকে কোনো ভোট দিতে হলো না। চেয়ারম্যান মেম্বার নির্বাচন, কাউন্সিলর নির্বাচন, কমিশনের নির্বাচন, ঠিক আছে, রাজার ভোটের নির্বাচন, কোনো ভোট দিতে পারলাম না। গেলে কয়ে ভোট হয়ে গেছে আপনার। আমাকে ভোটার আইডি কার্ড নাই, লগে লগে করি ভোট দিতে পারি না, কেমনে দিমু? এই যে সরকারি নির্বাচন আইছে, সরকারি নির্বাচনের ভিত্তিতে যে গাড়িগুলো ধরে লইছে, এগুলো ভোটার না, এই দেশের ভোটার না, এই ভোটারগুলো বাদ যাইবো না? এই ভোটারগুলো কেন বাদ যাইবো? আমার ভোটার আইডেন্টি কার্ড আছে, সব কিছু আছে। সারা বাংলাদেশে যদি 25,000 গাড়ি রিকোজিশন করা হয় সরকারি কাজের জন্য, 25,000 গাড়ির ভিতরে 75,000 শ্রমিক আছে। এই 75,000 শ্রমিকের ভোটের কোনো কিছু করা হলে না, আমরা ভোট কোথায় দেবো? আমরা ভোটের থেকেও বঞ্চিত হইলাম, আমাদের ন্যায্য খোরাকির থেকেও বঞ্চিত হইলাম। তাহলে আমরা পরিবহন শ্রমিকরা কি সারা জীবন মানুষের উষ্টা লাস্টি খামো? আর ওনারা বড় বড় দালান কোটা ঘুমাইবে, আর আমরা রাস্তায় পরিশ্রম করে আমাদের টাকা কে না চলে, পরিবহন টাকা কে না চলে? রাস্তার মেথড থেকে সরকার পর্যন্ত এই পরিবহনের টাকা খায়, দেশ চলে পরিবহনের টাকায়। তাহলে আজ পরিবহনের শ্রমিক কেন ভোট দিতে পারবো না? পরিবহনের শ্রমিক কেন, তাদের ভোটের অধিকার নাই? আমরা বাংলাদেশের নাগরিক না? আমাদের ভোটের কোনো অধিকার নাই? আমাদের ভোটের ব্যবস্থা করা হোক, আমাদের ন্যায্য খোরাকির ব্যবস্থা করা হোক। আমরা সরকারের জন্য খাটবো, প্রয়োজনে সরকারের জন্য রাস্তায় নেমে আমরা সবসময় জীবন দিয়ে খাটবো। এই যে গেছে নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করলো, 14 নম্বর আম করে ধরে লইলো, 14 নম্বর আম করে 4 দিন রাখলো। 4 দিন রাখার পরে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে পাঠাইছে। কেন্দ্রে পাঠানোর পরে প্রতিটা কেন্দ্রে দেখছি ভাই 200-250 লোক বেশি নাই, কিন্তু সন্ধ্যার পরে ভোট দেন 2.5 লাখ, 3 লাখ, 2 লাখ। এই ভোটগুলো কেনা দিছে? ভোটই হয় না, কিন্তু অথচ ভোট হয়ে গেছে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। আমাকে ভোটার আইডি কার্ড নাই, লগে লগে করি ভোট দিতে পারি না, কেমনে দিমু? এই যে সরকারি নির্বাচন আইছে, সরকারি নির্বাচনের ভিত্তিতে যে গাড়িগুলো ধরে লইছে, এগুলো ভোটার না, এই দেশের ভোটার না, এই ভোটারগুলো বাদ যাইবো না? এই ভোটারগুলো কেন বাদ যাইবো? বিদেশিরা যদি, বাংলাদেশিরা বিদেশে বই যদি ভোট দিতে পারে, আমরা বাংলাদেশে থেকে কেন ভোট দিতে পারবো না? বলেন। কেন্দ্রে নিতেছে, ঠিক আছে, আমরা পুলিশ ডিউটি করবো, এটাও ঠিক আছে। আমরা যে কেন্দ্রে যাবো ওই কেন্দ্রে আমাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হোক, আমরা সেই কেন্দ্রে ভোট দেবো ইনশাল্লাহ। সংসদ নির্বাচন 5টা নির্বাচন করছি, 5টা নির্বাচনে কত বছর হয়? 25টা বছর। 25টা বছরে কি আমরা একটা ভোট দিতে পারি নাই? আমাদের আগে যে নির্বাচনগুলো গেল, কোনো নির্বাচনে ঠিক আছে ভোট দিতে পারিনি। বাট 24-এর জুলাইয়ের যে আন্দোলনে, ঠিক আছে, যে ভোটটা আসছিল, ঠিক আছে, সবাই নিয়োগ করছে, আমাদের রেবা স্টাফ, বাংলাদেশ যত নাগরিক আছে সবাই নিয়োগ করছে এবার স্বাধীনতা ভোট হবে, আমরা সবাই ভোট দেবো। কিন্তু আমার উপর যাদের খুশি তাকে দেবো, কিন্তু আমাদের তো সেটা হচ্ছে না, কারণ আমাদের কিছু নিয়ে আসছে, ঠিক আছে, শুধু বেহুদা খাটিয়ে আছে আমাদেরকে। কারণ প্রবেশের যদি ভোটের ব্যবস্থা পায়, তাহলে আমরা কি দোষ করছি দেশে থেকে? আমাদেরকে ভোটের দেওয়ার অধিকার নাই?